দিয়েছিল আমাদের মহান নেতা। আমাদের নেতা 30 কার্য দিবসের মধ্যে জনাব তারেক রহমান রামিসা হত্যার আজকে 47 কার্য দিবস, নট 47 দিন। আমি ঢাকায় পতিতাবৃত্তি করতেছি, এরকম নিউজ আমার সহযোদ্ধাদের দ্বারাই ভাইরাল হয়েছে। আমি সাধারণ একজন মানুষের জায়গা থেকে আমার ভাইদের উপর, আমার বোনেদের উপর যখন নির্মম নির্বিচার হত্যাযজ্ঞ চলতেছিল, আমি পারিনি। একটা আওয়ামী পরিবারের বউ, আমার ভাসুর তখন তৎকালীন ইউপি চেয়ারম্যান ছিলেন আওয়ামী লীগের। আমি সে পরিবারের বউ হয়ে বের হয়ে এসে আন্দোলনে ভাইদের সাথে লিডে ছিলাম। আমার কথা ছিল আমার ভাই, আমার বোনের গায়ে গুলি লাগার আগে আমার গায়ে জানি গুলি লাগে। সেই যেই ভাই যেই বোনদের গুলি আমরা সাধারণ মানুষ হিসেবে প্রতিরোধ করে দাঁড়িয়েছি। আজকে আমাদের এই জুলাই বিক্রির জায়গাটা এত আক্ষেপের জায়গা, আমরা অবাক হই। গত 2 বছর আমরা যারা আহতদের নিয়ে কাজ করেছি, যন্ত্রণাগুলো আমরা দেখেছি। প্রত্যেকটা ভাইয়ের, আমাদের এখানে উপস্থিত আছে আমাদের শাহিন আলম মুন্না ভাই, সে আমাদের এনসিপির একদম শুরু থেকে কাজ করে আসছে, সে একজন আহত। আপনারা জানেন কি না, আমার ওই ভাইটাকে বাইরে থেকে দেখতে একদম সুস্থ স্বাভাবিক একটা মানুষ, ও এতটা হাস্যোজ্জ্বল মানুষ, কিন্তু আমার ভাইটা যে হাত দিয়ে শৌচকার্য চালায় সেই হাত দিয়েই খাবার খায়। আমার এই ভাইটাকে এই যে ডান হাত হারিয়েছে, খাবার খেতে পাচ্ছে না, সে লিখতে পারছে না, তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারছে না, সেই ভাইটার এই হাতের বিনিময়ে আমরা আসলে কি পেয়েছি? আমরা আমাদের পাওয়া, আমাদের প্রত্যাশার প্রাপ্তির দূরত্বটা অনেক। এর মধ্যে ছিল আমাদের মধ্যে অনেক গাদ্দার ছিল, আমাদের মধ্যে অনেক গাদ্দার ছিল, যারা গুটি কয়েক মানুষ স্থানীয়ভাবে আমাদের সেন্ট্রাল প্রতিনিধিদের সাথে আতাত করতে গিয়ে নিজেদেরকে বিক্রি করে ফেলেছে। আমাদের সেন্ট্রাল প্রতিনিধিরা আসলে প্রতিনিধি বলতে ওই দালালদের সাথেই তার আগে যোগসাজশ হয়ে গেছে। আমি আমার নেতৃত্বের প্রতি আস্থা রেখে, শ্রদ্ধা রেখে বলছি, আমাদের ভাইয়েরা যেহেতু বয়সে কম, পরিপক্ক রাজনীতিবিদ না, এই জন্য তাদের আসলে গণসংযোগের অভাব তৈরি হয়েছিল শুরু থেকেই। এটার বেনিফিট নিয়েছে আমাদের স্থানীয় কিছু জুলাই বিক্রেতা, এবং এটা নিয়ে যখন আমরা কথা বলেছি, আমরা জুলাইকে ধারণ করেছি যেই মানুষগুলো, তারা যে পরিমাণ ব্যাশিং বুলিংয়ের শিকার হয়েছি তার জ্বলন্ত সাক্ষী আজকে আমি সামনে দাঁড়িয়ে আছি। আপনারা দেখেছেন কিনা, আওয়ামী পেজ থেকে, বিএনপির পেজ থেকে এমন কোনো মানুষ নাই যে আমাকে নিয়ে নিউজ, আমি ঢাকায় পতিতাবৃত্তি করতেছি, এরকম নিউজ আমার সহযোদ্ধাদের দ্বারাই ভাইরাল হয়েছে। আমি এখানে আমার উপস্থিত নেতৃবৃন্দ আছেন, এনাদেরকে বলবো, আপনারা আগামীর রাজনীতিতে আপনাদের মিসকমিউনিকেশন রাখবেন না। আপনারা 1-2 জনের উপর প্রতিনিধিত্ব দিয়ে নিশ্চিন্তে থাকবেন না। আমরা এই সামনে যারা আছে, এরা সবাই ভাই, সবাই বোন, সবাই সহযোদ্ধা। এরা আপনাদের দিকে তাকিয়ে আছে, আপনারা তাদের স্বপ্নদ্রষ্টা, আপনাদের দিকে তারা তাকিয়ে আছে, আমরা সবাই তাকিয়ে আছি। আমরা চাই আমাদের প্রত্যাশিত দেশ আজ না হোক 5 বছর পরে পাবো, আমার সন্তানেরা পাবে আমাদের ত্যাগের মাধ্যম দিয়ে। এই ত্যাগ, এই যে আমাদের আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষার আপনারাই বাহক, আপনারাই ধারক। আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা গণসংযোগ তৈরি করুন। আপনারা সুনির্দিষ্ট ব্যক্তিবর্গ নয়, আপনারা সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করুন। আপনারা মাসিক, দ্বিপাক্ষিক, ত্রৈমাসিক একটা গণসংযোগের ব্যবস্থা করেন, যেখান থেকে সবার জনমত নিতে পারবেন। অথবা আপনারা বাংলা মোটরে একটা অভিযোগ বাক্স করতে পারেন, যেখানে সাধারণ জনগণ আসবেন, যারা আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে, তাদের অভিযোগগুলো জমা দিয়ে যেতে পারবে। আপনারা মাসের 2 দিন বরাদ্দ করুন, তাদের অভিযোগগুলো জানুন, তাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করুন। ধন্যবাদ সবাইকে। আমি আরেকটা ব্যাপার এখানে উল্লেখ করব, আমাদের রামিসা হত্যার আজকে 76 দিন চলে, 54 কার্য দিবস। আজকে রায় ঘোষণার 40 দিন পার হয়ে গিয়েছে, প্রায় 47 দিন। এই যে রামিসা হত্যার ওয়াদা দিয়েছিল আমাদের মহান নেতা, আমাদের নেতা
30 কার্য দিবসের মধ্যে রায় কার্যকর করবেন এবং তার সর্বোচ্চ রায়ের যে আপনার আইনি রায় সেটার কার্যকরী দিকগুলো আমরা আসলে এখন দেখতে পাচ্ছি না। আমি এই প্রশ্নটা কোথায় করব, কাকে করব জানি না, তবে আমি মিডিয়ার কাছে বলছি আপনারা প্লিজ পৌঁছে দিবেন। জনাব তারেক রহমান রামিসা হত্যার আজকে 47 কার্য দিবস, নট 47 দিন, 47 কার্য দিবস। আপনারা 30 কার্য দিবস সময় দিয়েছিলেন। জি ধন্যবাদ মনে রাখার জন্য। আর মনে করিয়ে দিচ্ছি, আবার একটু ভেবে দেখবেন, রামিসার মতো আরও বোনেরা আছে, আরও হত্যা আছে, সেই জায়গাগুলো আপনারা দেখবেন। আর আমি আমার উপস্থিত নেতৃবৃন্দর প্রতি সম্মান জানিয়ে একটা কথা বলতে চাই, শেষ করতে চাই। আপনারা যারা নেতৃত্বে আছেন, আপনারা একটা গণ্ডির মধ্যে আটকে যাবেন না, এটা আমাদের অনুরোধ। এখানে উপস্থিত সবাই আপনাকে ভালোবাসে, আপনাদেরকে ভালোবাসে। ভালোবাসাটাকে গ্রহণ করুন আর সেই ভালোবাসাটাকে অব্যাহত রাখতে যা করণীয় সেটা করুন।